আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে গত 24 ঘন্টার অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছে। আপনি এপ্রিল মাসের 27 তারিখ নিজে জানুন একজন প্রবাসী বাংলাদেশিকে এই তথ্যগুলো জানান। ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবে নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো আপনি দেখতে পাবেন। ভূমধ্যসাগর ইতালির উপকূলে আসা দুটি নৌকাকে বিপদগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করেছে এন্দ্রি সংস্থা নাদির। সর্বশেষ এক স্যান্ডেলের দেওয়া বার্তায় এই প্রতিবেদনটি যুক্ত করেছে এই এনজিও সংস্থা। বিস্তারিত সম্পূর্ণ প্রতিবেদনে জানিয়ে দিব। সবাইকে অনুরোধ করব, অভিবাসীদেরকে প্রার্থনা করুন, অভিবাসীদের জন্য দোয়া করুন। অভিবাসীদের জন্য কোনো তথ্য ইনফরমেশন বা পরামর্শ থাকলে তাও লিখতে পারেন। এনজিও সংস্থা নাদির জানিয়েছে, ঝড়ের কারণে আগে থেকেই নাদির ল্যাম্পুদুসার আশ্রয় নিয়েছিল। 21 এপ্রিল নৌকায় থাকা নাবিকেরা আবারও উদ্ধার অভিযানে ফিরে গেলে সমুদ্রে বিপদগ্রস্ত অবস্থায় একটি কাঠের নৌকার সন্ধান পায় তারা। এই বিপদগ্রস্ত কাঠের নৌকাটি থেকে 50 জন শরণার্থীকে উদ্ধার করে তারা। এছাড়া আরও একটি লোহার নৌকাও তারা শনাক্ত করে একই সময়ে। এই সময় 42 জন অভিবাসীকে তারা আশ্রয় দিয়েছে বা উদ্ধার করেছে। নৌকাটিকে কয়েকদিন ধরে খোঁজা হচ্ছিল। গত সপ্তাহে থেকে একটি নৌকা নিখোঁজের ব্যাপারে তথ্য দিয়ে আসছিল অ্যালার্ম ফোন রেডিও টেকনোলজি, কারণ এই নৌকার সদস্যরা এর আগে অ্যালার্ম ফোনের সাথে যোগাযোগ করেছিল। এরপর তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঝড়ের মধ্যে 4 দিন সমুদ্রে কাটিয়ে অভিবাসীদের সবাই জীবিত থাকার স্বস্তি জানিয়েছেন এই এনজিও সংস্থার কর্মকর্তারা। শেষ কয়েকদিনে 5টি নৌকায় ল্যাম্পুদুসা দ্বীপে 344 জন অভিবাসন প্রত্যাশীর আগমনের রেকর্ড দেখিয়েছে ইতালি কর্তৃপক্ষ। এই সকল উদ্ধার অভিযানে, যেটা ইতালির কোস্টগার্ড, ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স এবং টহল জাহাজগুলো যেটা মানবিক কাজে নিয়োজিত, তারা কাজ করেছিল। যারা বর্তমানে উদ্ধার হয়েছে ইতালিতে সবাই নিরাপদে রয়েছে। এদিকে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেফারেন্সে যেটি প্রচারিত হয়েছে দৈনিকগুলোতে, 14 এপ্রিল থেকে 11,805 জন অভিবাসী দেশটির উপকূলে পৌঁছান। তাদের মধ্যে 1,588 জন ছিল অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক। গত বছরের প্রতিবেদন অনুযায়ী এনজিও সংস্থাগুলো যেটা বলছে, অভিভাবক বা নাবালক শিশু ইউরোপে আসার মূল কারণ হচ্ছে ভিটেমাটি পুড়ে যাওয়া, সন্ত্রাসী হামলা বা নানা ধরনের রাজনৈতিক অস্থিরতা বেড়ে চলেছে। আর এই পরিস্থিতি থেকে মানুষ মুক্তি চায়। এদিকে রেকর্ড সংখ্যক শরণার্থী ইউরোপে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেখানে উল্লেখযোগ্য রয়েছে বাংলাদেশিরা, বিশেষ করে তিউনিসিয়া এবং লিবিয়া। যদিও গত বছর থেকে তিউনিসিয়ার উপকূল এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে। তিউনিসিয়ার স্পাক্স থেকে ইতালি দ্বীপ ল্যাম্পুদুসা যেতে 80 কিলোমিটার প্রয়োজন হয়। এই পথ ব্যবহার করে অভিবাসীরা ইতালিতে যাওয়ার চেষ্টা করে। আর এটি বন্ধ করার জন্যই মূলত ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ মিলে এই অঞ্চলকে নিরাপদ দেশ ঘোষণার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও ইতালির রোম আদালতের কারণে সেই সফলতা তারা পাচ্ছেন না। উল্লেখযোগ্য সর্বশেষ এক প্রতিবেদনে যেটি নিশ্চিত করেছেন যে সংস্থাগুলো, একজন অভিবাসী যাকে আলবেনিয়াতে পাঠিয়েছিল, সেই অভিবাসী রাজনৈতিক আশ্রয় চেয়ে নতুন করে আবেদন জানিয়েছেন ইতালির আদালতের কাছে। আর এই নিয়ে ইতালির আদালত একটি রায় দিয়েছে যে অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠানোর কোনো সুযোগ নেই। দর্শক, এই হচ্ছে সর্বশেষ 24 ঘন্টার গুরুত্বপূর্ণ তথ্যগুলো। যুক্ত থাকলে এভাবে নিত্য নতুন আপডেট তথ্য জানতে পারবেন।